আর যদি সৎ পথে থাকেন আপনার সমালোচনা হবে। জয় রাধে। আপনি যে কোনো কাজ করুন, আপনি অফিসে যান, আপনি কোনো বড় জায়গায় কাজ করুন, বা আপনি কোনো দোকানেই কাজ করুন, আপনার একটা দোকান থাকুক, সব জায়গায় সমালোচনা করার লোক থাকবে। আগে তৃণতানুন তৃণাদপি শুনেছেন তরুরি বসাই শুনো না অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। এভাবে আচরণ, ঘাসের মতো নিচু ভাব রাখতে হবে। একটা ঘাসকে যদি আপনি মারিয়ে যান, ঘাস কোনোদিনও মাথা উঁচু করে বলে না কেন মারিয়ে গেল। একটা গাছকে যদি আপনি যতই পেটান, গাছটা যখন ফলমূল দেবে আপনাকে নির্বিচারে ফলমূল দেবে। আপনাকে কি বলবে যে তুমি আমায় পিটিয়েছো তাই তোমাকে দেবো না? সবাইকে নির্বিচারে দেবে। অমানীন মানদেন, যাকে মান দেওয়ার প্রয়োজন তাকে তো দিতেই হবে, আর যাকে মান দেওয়ার প্রয়োজন নাই তাকেও দিতে হবে। কীর্তনীয় সদা হবে। সেই পরম বৈষ্ণবের কথা শুনবেন, অন্তরে বৈষ্ণবত্ব প্রেম ভক্তি জাগরিত হবে। তৈল বিনয়া মস্তকেতে আবার অন্য ভাবে খাই সিদ্ধি বাটা, বসনের অভাবে আমার অবিছালাটা, কোথায় গেলে পাবো বল সোনা দানা ভাবে খাই সিদ্ধি বাটা, বসনের অভাবে আমার বাগে ছালাটা, কোথায় পাবো বলো সোনা দানা। দেখবেন শ্মশানে যখন কেউ মারা যায়, শ্মশানে যখন কেউ মারা যায় তার যত শাড়ি থাকে সব কিছু দিয়ে দেয়। যখন মানুষ মারা যায়, আপনি যদি ঘড়ি পরতে পছন্দ করেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যদি চশমা পরতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাতে শয়ন করতেন সেটাকেও ফেলে দেবে। কিন্তু আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে টাকা পয়সাগুলো রেখে দিয়ে গেছিলেন ওগুলোকে গড়ে দেবে? সুখেরও লাগিয়া এ ঘর বাঁধেনো অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই বড় লোভে। তাই ভোলানাথ করলেন কি, আমার কাছে বাবা রাজবস্ত্র নাই, সোনা দানা নাই, কেন? সতী তো অভিমানিনী, ওর বাবাকে বড় ভালোবাসে, তাই আমার কানে বাবা খবর দিয়েছো, ভালো করেছো, আমার এতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু সতীর কানে তুমি খবরটি দিও না। আর তোমার নাম নারদ, তোমাকে বাবা সহজে রদ করা যায় না, তাই তুমি ভেতরে গেলেই হরিবল করে দেবে, যেখান থেকে এসেছো তুমি সেখানেই ফিরে যাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ভাবলাম শ্বশুরের সঙ্গে জামাইয়ের যুদ্ধ লাগাবো, সে তো হলোই না। এবার শেষ একটা উপায়, যদি সতীর কানে খবরটা দিতে পারি। আর সতী যদি জানতে পারে যে বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে অথচ আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন সতীর সঙ্গে তার বাবার যখন যুদ্ধ হবে আমার কতই না আনন্দ হবে। এবার নারদ এসব খুঁজে বেড়াই। জয় রাধে। তাই এবার যেই না বলছে ভোলানাথ তুমি এখান থেকে বেরিয়ে যাও, তখন নারদ মনে মনে চিন্তা হচ্ছে কোনো রকমে ভেতরে প্রবেশ করতে হবে। বাবা, আচ্ছা তুমি সম্পর্কে আমার কি হও? কি হও? বাবা, তুমি বাবার বাবা হও? রাধে। তুমি সম্পর্কে আমার কি হও? বলছে বাবা হয়। তাহলে সত্যি কি হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে নারদ ছেলেটা আমার এতদিন পরে এসেছিল অথচ আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? আর মনে মনে চিন্তা, যদি একবার যেতে পারি রে বাবা, তাহলে একদম ভেতরে হরিবোল করে দেবো। তাহলে 3 সত্য করো নারদ, যে তুমি দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবে না। 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না। বলছে বলবো না বলবো না, আর মনে মনে চিন্তা, যদি একবার যেতে পারি রে বাবা। বলেছিলাম বলবো না, কিন্তু দক্ষ যজ্ঞের খবরটা সতীকে 100% বলবো। এবার নারদ মুনি যেই না প্রবেশ করেছে, ভেতরে বসে আছে কে, কিন্তু হাত জোড় করে বলে যায়, বাবার মাথায় জল ঢালতে যাবেন কিন্তু কোনো অশ্লীল ভাষা ভোলানাথের নিয়ে ব্যবহার করবেন না। ক্ষণিকের আনন্দ দানের জন্য, ক্ষণিকের আনন্দ লাভের জন্য আমরা হয়তো আমাদের পুরো পুণ্যটাই ক্ষয় করে ফেলছি। আমাদের অনেক বাজে ভাষা, আমরা যখন ভোলানাথের কাছে যাচ্ছি আমরা কত কত কথা বলি, সেগুলো হরিবাসনে বলার নয়। জয় রাধে। বলছে বাবা যাচ্ছে বোম্বে শ্রীদেবীর সঙ্গে। জয় রাধে। বাবা রাস্তায় কত বালি আর বাবার কত শালি।
তো বাবা খালি তো তোর বাবার কি? জয় রাধে। ও কাল ভৈরব, যেদিন কালে গ্রাস করবে সেদিন বুঝতে পারবে। যে সহজে যে শান্ত হয় তাকে সহজে প্রধান্বিত করা যায় না, আর যদি একবার প্রধান্বিত হয় তার কোপে আপনাকে পড়তে হবে। তাই যারা যাচ্ছেন তাদের আমি অসম্মান করবো না, খুব ভালোভাবে যাচ্ছেন, তার এত এত অত্যন্ত ভক্তি সহকারে ভোলানাথের মাথায় জল ঢালছেন, কিন্তু দয়া করে ক্ষণিকের আনন্দ লাভের জন্য এই খারাপ কথাগুলোকে বলে ভোলানাথকে আর আমাদের হিন্দু সনাতন ধর্মকে মাটির নিচে মিশিয়ে দেবেন না, এই আমার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সতী ভালো করেছে, দেখো তৈল বিনাই আমার মস্তকেতে জটা, তেল না মাখতে পেয়ে আমার মাথায় জটা হয়ে গেছে। আবার অন্না ভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালা, ভালো বসন নাই তাই ভোলানাথ কি করে? বাঘ ঝাল, একটা দামি বাঘ ঝাল এনেছে। বসনের অভাবে আমার বাঘ ছালাটা কোথায় পাবো বলো সোনা দানা। ও প্রাণের সতী সতী, ও তৈল বিনয় আমার, তৈল বিনা তৈল তৈল বিনয় আমার। এখন কীর্তনে অনেক কম্পোজার তৈরি হয়েছে, মানে নিজের জিনিস নিজেই করে, আবার আসরে চারবার বলে বেড়ায়। আমাদের বাঁকুড়া জেলা তো একজন আছে, তার অভাব নাই। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই কারু পেছনে লেগে সমালোচনা করে কাউকে নামানো যায়। নারদমুনি প্রণাম করেছে, এখানেও শিক্ষা আছে। নারদমুনি প্রথমে গিয়ে করলেন কি? মায়ের চরণে কি করেছে? প্রণাম। সন্তানদের সবসময় কর্তব্য মা বাবার চরণে প্রণাম করা। যখন সন্তান কোনো শুভ কাজে যাবে, যদি মা বাবার চরণে প্রণাম করে তার কাজ সফল হবেই হবে। কারণ কেন? আদি গুরু মাতা পিতা। যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করলো, সে মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে পারি, আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। সব করবেন, কাউকে ভালোবাসতে বাধা নাই, কিন্তু মায়ের চরণ দুটিকে ছাড়বেন না, কারণ মা কাঁদানো ভালো নয়। তাই আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম করে? সকালবেলায় প্রণাম তো করেই না, সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা, বলে না? কে বলে? এই যে আমার ভাগনা, এই ভাগনা আমার বলে গুড মর্নিং পাপা, মানে পাপ তুই কোথাও থাকি না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় থাকবে? জয় রাধে। আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। দেখবেন যখন বাবা মা মারা যায়, হাতে একটা বেনা গাছ পোতা হয়। আচ্ছা, আপনাদের এখানে? আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, আর ঘাটে একটা বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন যখন স্নান করতে আসে তখন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল তখন লোক দেখানি করে 1 কেজি গোলা কম দিয়ে এ লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায় না। তাই কলিযুগের এখন অধিকাংশ ছেলেমেয়েরা কেমন, সবাই যেন নেবেন না খারাপভাবে, এখন কলিযুগের অধিকাংশ ছেলেমেয়েরা কেমন খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর চড়িয়ালে 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে মায়ের চরণে প্রণাম করেছে শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা, শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা, পূর্ণ কর মনের মনুষ্যার পূর্ণ কর মনের মনস্কার, মনের মনস্কার। হরি ভক্তি দাও মা, হরি ভক্তি দাও মা,
আমায় হরি ভক্তি দাও মা, হরি ভক্তি দাও মা, যেন কৃষ্ণ নাম গাইতে পারি, হরি ভক্তি যেন হরি নাম গাইতে পারে। হরি ভক্তি দাও মা, আমায় হরি ভক্তি দাও মা, তোমার কাছে আমার একটাই নিবেদন। ন ধনগণ জনগণ যৌবন ধন চাই না, জন চাই না, যৌবন চাই না। হে মা কত্তায়নি মহামায়ে মহাযোগিনেশ্বরী নন্দ গোপন সুতন দেবী পতিং মে কুরুতে নমো। ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে আমাদেরকে ভক্তি করতে শিখিয়ে দিও মা। তাই মা আমায় হরি ভক্তি দাও, যেন কৃষ্ণ নাম হরি নাম গাইতে পারি। যেই না মায়ের কাছে এসেছে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, আজকে মায়ের কাছে সাষ্টাঙ্গে যেই না প্রণাম করেছে, সতীমা বলছে, নারদ এতদিন পরে এলে, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে এখানেও মেঘনা চাইতে জন। ভাবলাম কি করে খবরটা দেবো, তার থেকে প্রথমে সত্যি বলছে এখন নারদ খবর দেবো। তো নারদ মুনি বলছে, মা খবরটা দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু প্রথমে তোমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে, তোমার স্বামীকে খবরটা বলেছি, তোমার স্বামী বলছে শোনো যদি সতীর কানে খবরটা দিস তাহলে ত্রিশূল করে বধ করে দেবো। এমনি বলেছিল, হাত জোর করে বলেছিল সতী, নারদ আমার সতীর কানে খবরটি দিও না। তখন যেই না বলেছে তোমার স্বামী বলেছে ত্রিশূলে করে বধ করে দেবে, তখন সতীমা বলছে তাহলে আমারও আরেক নাম চণ্ডী, তুমি যদি খবরটা আমায় না বলো আমি তোমাকে এমন অভিশাপ দেবো যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, একদিকে শিবের রোষা নল আর অন্যদিকে বাবা চণ্ডীর কোপা নল, কি করব? তার চেয়ে বরং খবরটা দিয়ে শিবের সঙ্গে দেখা না করে দৌড়ে পালিয়ে যায়। খবরটা শুনবে? তাহলে ভালো করে খবর শোনো। মা তোমার বাবা দক্ষ রাজা করেছে করেছে যজ্ঞ, শান্তি পাওয়ার আশে, শান্তি পাবার আশে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। করেছে নিমন্ত্রণ। তোমরা 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 শুধু পারে। মা তোমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করেছে, ত্রিভুবন নিমন্ত্রণ করেছে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কোথাও বাদ দেয় নাই, কিন্তু বেছে বেছে তোমাদেরকে বাদ দিয়েছে। একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর, সেই স্মৃতির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিবাহের আগে স্ত্রীর সবচেয়ে বড় গুরু থাকে তার পিতা, আর বিবাহের পর তার সবচেয়ে গুরু হয় তার স্বামী। শাস্ত্রে প্রমাণ আছে, অন্নদানে পিতা স্বামী, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। অন্নদানে পিতা স্বামী মানে যখন বিয়ে হয় না অন্নটা দেয় বাবা, আর বিয়ের পর অন্ন দেয় স্বামী। তাহলে বাবা হল অন্নদানে পিতা স্বামী। রতি দানে পতি মানে সন্তানের জন্য সে পতি হয়, স্বামী ভূমিকা পালন করে। পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। কোনো মা বাবার যদি সন্তান না হয় আর সেই মা যদি মারা যায়, তার স্বামীতে তার পিণ্ড দান করে, পুত্রের কাজ করে। পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, উপদেশ দেয় গুরু, কিন্তু বিবাহের পর যখন স্বামী উপদেশটা দেয় গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, আর রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। নারদ মুনি বলল, মা তোমার বাবা দক্ষ রাজা সব জায়গায় নিমন্ত্রণ করেছে, বেছে বেছে তোমাকে আর তোমার স্বামীকে বাদ দিয়েছে। নারদ মুনি যাওয়ার আগে সতীমা বলল, নারদ আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তাও যাব। দুটো খাওয়া মাখা করার জন্য নয়, আর দুটো দামি শাড়ি পাওয়ার জন্য নয়। আমি বাবাকে বলতে যাব, বাবা তুমি
শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি। জগতে প্রকৃত বৈষ্ণব ভোলানাথ, যে যজ্ঞে ভোলানাথের আগমন হয়নি, সেই যজ্ঞটা যে সম্পূর্ণ হয়নি। আর আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা আমার বৈষ্ণব স্বামী কি এমন অপরাধ করলো যে ত্রিজগতে যত যত দেব দেবতা আছে সবাইকে নিমন্ত্রণ করলে আর বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে দিলে? যাব জবাব চাইতে। নারদ চলে গেল, ভোলানাথের সঙ্গে দেখা না করে ভোলানাথ বুঝতে পারলো ভেতরে যা হওয়ার হয়ে গেছে। সতীমা ছলো ছলো নয়নে স্বামীর কাছে বেরিয়ে আসছে। শোনয় গো আমার স্বামী, আমার স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন। কোনে নিবেদন। পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন। আমায় দাও গো বচন। স্বামী চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। স্বামী তুমি এত বড় বৈষ্ণব, আমার বাবা সব জায়গায় নিমন্ত্রণ করেছে, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, তুমি হাসি মুখে আছো স্বামী। আমি ব্যর্থ, আমি ব্যর্থ। বাবার বাড়িতে যদি কোনো যজ্ঞ হয়, পূজা হয়, কন্যাদেরকে আগে নিমন্ত্রণ করা হয়, আগের থেকে যায়। আর আমি তোমার এমন অভাগা স্ত্রী, আর আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আজকে আমি তোমাকে অপমানের ভাগিদার করে দিই। আমি যাব, আমি যাব জবাব চাইতে। বাবা আমার স্বামী, আমার বৈষ্ণব স্বামী কি এমন অপরাধ করলো বেছে বেছে আমার স্বামীকে বাদ দিলে? আমি যাব। শিব বলল, সতী বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত নয়, তুমি বাপের বাড়ি যাও না। স্বামী আমি আমার এই সিঁদুরের দিব্যি করে ভুলে গেলাম, আমি বিচার চাইব, ন্যায্য বিচার আনবো, তারপর তোমার কাছে আসবো। এবার শিব বলছে যেতে দেব না, আর সতী বলছে আমি যাব। বারবার করে যখন সতী বলছে যাব, শিব বললেন, শোনো সতী, এতক্ষণ তুমি যা বলছিলে সব সহ্য করেছিলাম, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত নয়, তুমি বলছো বাবার বাড়ি যাবে, কি কোন অপরাধে, তুমি কোন আনন্দে যাবে? সতীমা বললেন, যদি আটকাতে পারো তাহলে আটকে দেখো। ভোলানাথ তার ত্রিশূলটিকে আনলেন। সতী যদি তুমি এই চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে আমি তোমার মস্তক ছেদন করে দেব। সতীমা বললেন, আমাকে আটকাতে পারবে? চেষ্টা করো। এবার যেই না ত্রিশূলটি সম্মুখে আনলেন, সতী ছিল এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। সেই শুরু করলেন মাতৃবন্দন। ও হাতুড়িকে জোর করবেন। সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গুণশ্রে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ধনিষ্ঠাকরালো বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा শিবে সমাধাত্রী শিশুধা নমস্তুতে। কলাকষ্টাদি রূপেণ परिणाम परायणी शैवे शास्त्रे हरे देवी नारायणी नमोस्तुते। या देवी षट्भूतेषु मातृरूप
रूपेण संस्थिता नास्तिश्यै नमस्तिश्यै नमस्तिश्यै नमो नमः या देवी षट्भूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः या देवी षट्भूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः या देवी षट्भूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः या देवी षट्भूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः मागो उलुध्वनि मागो मागो मा 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 যখন মায়ের বন্ধন হলো একটা মায়ের গান গাইব কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পত করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো বলে কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের ভাব দেখিয়া কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া স্বয়ং কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো ওম নমঃ চণ্ডিকায় নমঃ উলুধ্বনি ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ তো হলো কি যেই না সতী মা 10 মহাবিদ্যার উদ্ধারণ করলে শিব বললেন বাবা সতী আমি যদি জানতাম তোমার অঙ্গে এত বান্তং বাধাই দিতাম না আগের থেকে বলো তাহলে চলো চলো বাবা দেরি করতে হয় না এবার আমি তোমাকে দিয়ে আসবো তোমার শ্বশুর বাড়িতে জয় রাধে তবে যে স্বামী এত ভালো কাজ করতে হবে না কিন্তু আমি যে মনে করে এতদিন পর বাপের বাড়িতে যাব আর আমার দিদিরা আসবে রাজবস্ত্র পরবে আমি এইরকম অবস্থায় যাবো সোনার গয়না দাও রাজবস্ত্র দাও এখানে চণ্ডীদাস ঠাকুর একটা বিখ্যাত পদাবলী আছে ভোলানাথ বলছে আমার করে চেয়ে আমাকে চেয়ে দেখো তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি তুমি বাবা রাজার মেয়ে আর আমি শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়াই তুমি যে বলছো সোনা নেবে রাজ অলংকার নেবে ভালো করে আমার দিকে চেয়ে দেখো তৈল বিনায় আমার মস্তকেতে জটা
আমার তেলের বড় অভাব, শ্মশানে তো বাবা তেল পাই না, তাই তেল না মাখতে পেয়ে মাথায় জটা হয়ে গেছে। আবার অন্যভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার নাই তাই সিদ্ধি খেয়ে থাকি। জয় রাধে। অনেক ভক্ত এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে আসে। কত কত ভক্ত কত কত দূর দূরান্ত থেকে তারকেশ্বরে জল ঢালছে, এখানে জল ঢালছে, বাবা বড় কাছারিতে জল ঢালছে, কত তা আনন্দ করে ঢালছে। তাদের কত পরিশ্রম, তারা বাবার প্রতি কত ভক্তি, যে মাইলের পর মাইল হাঁটছে তথাপি তারা বাবার নাম ছাড়ছে না। কত বড় ভক্ত। তাই শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো ওরে নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো ওরে নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যোগের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। ওইরা দক্ষ যোগের খবর যেন, দক্ষ যোগের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর, কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না খবর। সতী বাবাকে বড় ভালোবাসে। সতীর কানে দিও না খবর। আমার কানে খবর দিয়েছো বাবা, ভালো করেছো, আমার কোনো এতে দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু আমার সতীর কানে দয়া করে খবরটি দিও না। আর নারদ, আমি জানি বাবা তোমার নাম নারদ, তোমাকে সহজে রদ করা যায় না। ও মা, ওই সবুজ শাড়ি, আপনি তো আমার দিকে তাকান। আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। তো যা করেছো করেছো বাবা, সবার কানে খবর দিয়েছো, কিন্তু আমার সতীর কানে তুমি খবরটি দিও না। বলে বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে উদ্ধনি। বসে আছে দুঃখবালা, ত্রিনয়নে করে আলা। মা মা প্রণাম তব চরণে 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 চরণে। ও গো মা ব্রহ্মমোহিনী,
ও গো মায়া বাবা বলে আর ও গো মায়ানি মা ও গো বসে আছে দুঃখবালা ত্রিনয়নে করে আলা বসে আছে দুঃখবালা বিনয়নে করে গালা। বসে আছে দুঃখবালা ত্রিনয়নে করে নারদমুনি করলেন কি ভেতরে গিয়ে নারদমুনি করিলেন প্রণাম মাকে নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিলেন প্রণাম আমাদের কীর্তন জগতে কম সমালোচনা করার লোক কত কত সমালোচনা এখন গুরুদেব হয়ে বসে আছে আর বড় বড় কম্পোজ করে বসে আছে ওই দু তিনটে টিভিতে শুনে নিয়েছে ওগুলোকে বানিয়ে বসে নিজের কম্পোজ জয় রাধে একটা সাদা শাড়ি লাল পাড় শ্মশানে দেখবেন অনেকে দান করে